বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট থেকে এসে আমরা কোথায় যাব? গেট স্টার্ট। গেট স্টার্টে আসার পরে দেখেন এখান থেকে এই যে এখানে অপশন আছে না হোমের উপরে, এখান থেকে আমাদের যে পেজে আমরা কাজ করব বা যেটাতে কাজ করব সেটাতে আমরা যাব। যেহেতু একটা ডিফল্ট, তো আমরা এটাতেই কাজ করারই নিলাম আর কি। এত ছোটো কেন? এখান থেকে আমরা আসবো কোথায়? কে বলতে পারবেন? আমরা আসবো কোথায়? ইনবক্সে। কোথায় আসবো? ইনবক্সে। ইনবক্সে আসার পরে এখন আমরা কোথায় আসবো? আচ্ছা, আবার প্রথম থেকে আমি দেখে দিচ্ছি আপনাদের। আমরা মেটা বিজনেস সুইটে আসার পরে ইনবক্স অপশন আছে না, আমরা সকলে যাব ইনবক্সে। ইনবক্সে আসার পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কি অটোমেশন দেখা যাচ্ছে। এই যে কর্নারে এখানে দেখেন অটোমেশনসে আমরা কি করব? ক্লিক দিব। দেওয়ার পর এখানে আছে দুটো অপশন, সেট আপ অটোমেশন আর গো টু অটোমেশন হোম। আমরা প্রথমে চলে আসবো কোথায়? গো টু অটোমেশন হোম। হোমে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে? ক্রিয়েট অটোমেশন আছে না? তো ক্রিয়েট অটোমেশনে আমরা একটু পরে যাব, কিন্তু ক্রিয়েট অটোমেশনে যাওয়ার আগেই দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কমেন্ট টু মেসেজ। মানে কেউ যদি আমাদের কমেন্ট করে তাহলে আমরা এর মাধ্যমে কীভাবে মেসেজ এখানে দিব সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আছে কি অটো রিপ্লে, মানে অটোমেটিকভাবে আমরা অনেক পেজে দেখি না অটোমেটিক রিপ্লে চলে আসে। হ্যাঁ, তারপর কি আছে? এওয়ে মেসেজ, মানে আমরা যদি অনেক সময় এখানে না থাকি, ধরেন যে আমরা যে অ্যাডমিনকে দায়িত্ব দিয়ে রাখছি সেই অ্যাডমিন যদি না থাকে তখন কি করবে? তখন এই মেসেজটা অপেক্ষা করবে, কিছুক্ষণ অপেক্ষা করবে। এআই বট কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখবে যে না এখন অবধি অ্যাডমিন কোনো রিপ্লে দিচ্ছে না, তখন কি করবে? এই এআই মেসেজ থেকে অটোমেটিক মেসেজ চলে যাবে। আচ্ছা, এটাকে দেখেন, কাজ করেন, দেখেন। তারপরে কি আছে আমাদের? আইডেন্টিফাই আনআনসার মেসেজ। আইডেন্টিফাই আনআনসার মেসেজ সম্পর্কে কি আপনার কি ধারণা আছে? যে আইডেন্টিফাই আনআনসার মেসেজ তাহলে কি কাজ করা হয়? জি যখন মেসেজের কোনো উত্তর না হয় না, মানে এটার কাজ কি? ধরেন যে আমাকে একটা মেসেজ দিছে, ইউজ করে যখন মেসেজ আসে তখন অনেক সময় রিপ্লেমেন্টগুলো বাদ করা যায়। তখন এখানে একটা কি করা হয় যে এখানে একটা কমান্ড দেওয়া থাকে যে তুমি আমাকে এই আওয়ারের মধ্যে যেগুলো মেসেজের রিপ্লাই আমি দিইনি বা শুধু সিন করে রাখছি সেগুলো মেসেজ আমাকে মার্ক করে আমার সামনে নিয়ে আসে। তখন এআই কি করে? এই মেসেজগুলো সামনে নিয়ে আসে। তারপর কি আছে? কিওয়ার্ড রেসপন্স, মানে কি রিপ্লাই টু মেসেজ দ্যাট কন্টেইন স্পেসিফিক কিওয়ার্ড। যেমন কালকে মিস সামিয়া কিন্তু একটা কথা বলছিল যে স্যার আমার আমাদের প্রাইস দেওয়া থাকে কিন্তু বাংলাদেশের দাম জিজ্ঞেস করে তাহলে কী হবে? তাহলে এই যে কিওয়ার্ড রেসপন্স, এই কিওয়ার্ড রেসপন্সের মধ্যে আমরা কি করবো? সেই কিওয়ার্ডগুলো দেবো। এখানে 3টা থেকে 5টা কিওয়ার্ড আমরা দিতে পারবো। 3টা থেকে 5টা কিওয়ার্ড দিতে পারবো। আর আনলিমিটেড এটা কি আমরা কয়টা দিতে পারবো? 3টা থেকে 5টা কিওয়ার্ড দিতে পারবো। আর কিওয়ার্ড কি এটা তো সবাই জানি। কিওয়ার্ড কি এমন কেউ আছে যে জানি না? কারণ আমরা যা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড, আমরা যেটা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড। তাহলে আমরা এখানে প্রথম অবস্থার কাজ করবো, প্রত্যেকটা কাজ আমরা কি করে নিব? এই করে যখন শেষ হবে টপিক তখন আমরা যদি ক্রিয়েট অটোমেশনে চলে যাই তখন এখানে আরো কিছু আমরা কি করবো? অটোমেশন পাবো, যেগুলো দ্বারা আমরা কি করতে পারবো? আরো যে রিপ্লে দেবো, যাতে রিপ্লে দেওয়া যায় অটোমেটিকভাবে অটোমেশন এআই কে ব্যবহার করি, ঠিক আছে? সেগুলো আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা কোথায় যাবো? কমেন্ট টু মেসেজ। কমেন্ট টু মেসেজের এখানে এসে দেখেন কি লেখা আছে? ট্রাই ইট। কি লেখা আছে? ট্রাই ইট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কি আছে? নেম, মানে আমাদের এখানে অটোমেশন কয়টা আছে? 7টা থেকে 8টা না? 7 থেকে 8টি অপশন থাকে। এখন আমরা প্রত্যেকটা একটা নাম দিতে হবে না? আমাদের সুবিধার্থে, আমাদের বোঝার ক্ষেত্রে উপরে যে নামটা আছে সেটা আমরা এখানে কপি করে দিব, বুঝছেন? এই যে কমেন্ট টু মেসেজ আছে না, এই নামটাই আমরা এখানে দিয়ে দিব যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কোনটার জন্য কি করে রাখছি। বুঝতে পারতেছেন তো কোনটার জন্য কি করে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি শুধু এই স্কিলটা অর্জন করে
মার্কেট প্লেসে আপনি হিউজ ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এটার এত ডিমান্ড এখন অবধি, কিন্তু এটার কম্পিটিটর খুবই লো, হাই কোনো কম্পিটিটর নেই। তাহলে আমরা এটা কাজ করবো। তারপর দেখেন চ্যানেল, হোয়ার উড ইউ লাইক টু ইউজ দিস অটোমেশন, মানে আপনাকে যে মেসেজটা করবে বা যে মেসেজ আসবে, কমেন্ট আসবে, সেটা কোথায়, মেসেঞ্জার না ইনস্টাগ্রামে বা কোথায় আপনি চাচ্ছেন। আমরা সবসময় কিন্তু কাজ কী করা হয়, মেসেঞ্জারই করা হয়, তাই না? সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইনস্টাগ্রাম থেকে আমরা খুবই কম আমরা কিনে আসি, আমাদের ক্রেতা নিয়ে আসি, সবসময় করতে নিয়ে আসি ফেসবুক থেকে। তাহলে অবশ্যই আমরা এখানে কী করে দিব, মেসেঞ্জার করে দিব, মেসেঞ্জার চিহ্ন দিয়ে রাখবো। তারপর কি আছে এখানে, হোয়েন দি হ্যাপিনেস, এগুলো দরকার নাই। দেখেন এখানে কি আছে, রিসিভ এ কমেন্ট, মানে এই যে কি ফিল এভারা রিসিভস এ কমেন্ট দ্যাট কন্টেইনস এনি অফ দিস সিলেক্টেড কিওয়ার্ড ফ্রেজ। এইটা আমি বলছি যে কিওয়ার্ড, এখানে আপনি যে যে কিওয়ার্ড দিয়ে রাখবেন, এখানে কয়টি কিওয়ার্ড দিতে পারবেন, কয়টি, 10টি কিওয়ার্ড। 10টি কিওয়ার্ড যখন আমার কাছে এই কিওয়ার্ডের সামঞ্জস্য কোনো কোশ্চেন কেউ করবে, তখন অটোমেটিক এখান থেকে কি চলে যাবে, রিপ্লে চলে যাবে। অটোমেটিক কীভাবে চলে যাবে, রিপ্লে চলে যাবে, তাই না? তাহলে বলো তো কী কী দিতে পারি আমরা এখানে, কমেন্ট। অনেকজনে আমাদের এখানে কি মাথায় রাখতে হবে, এটা কি কমেন্ট টু মেসেজ, আমাদের কি করবে, কমেন্ট করবে, পেজে কমেন্ট করবে, আমাদের কি অটোমেটিকভাবে রিপ্লে চলে যাবে, তাই না? তো কমেন্ট কীভাবে হতে পারে, প্রাইস কত, তারপরে কি কি থাকতে পারে, ফ্রি ডেলিভারি আছে কি না, হ্যাঁ ফ্রি ডেলিভারি বা এগুলো। তাহলে আমরা কি দেব, প্রাইস, প্রাইস, ফ্রি ডেলিভারি, সাইজ, কালার, প্রাইস দিলাম। তারপর আমরা কি কি দিতে পারি, সাইজ দিতে পারি স্যার, দিতে পারেন স্যার, সাইজ, কালার, ডেলিভারি চার্জ, তারপরে কালারও কয়টা কালারে বলে এটা কমন জামা, আচ্ছা অ্যাভেলেবল দিতে পারি, কালার অ্যাভেলেবল, ডেলিভারি চার্জ, আরও কিছু কিছু স্টেটাস থাকতে পারে, সেগুলো আমরা কোথা থেকে নিব। ওই যে আমি প্রথমে আপনাদের কি বললাম, মার্কেটিং, এআই এর মাধ্যমে মার্কেটিং। তাহলে প্রথমে ওই কাজটা কেন করলাম বুঝতে পারছেন এখন, হ্যাঁ? এআই মার্কেটিং যে ফার্স্টলি আপনাদের প্রথমে করে নিলাম, তাহলে কেন করে নিলাম এখন বুঝতে পারছেন। অনেকজনের কাছে তখন বোরিং লাগলো, সে কাজগুলো তো আমরা পারি, সার্ভিসে আবার করে দিচ্ছি, কিন্তু কী জন্য ওই কাজটা আগে করলাম এখন বুঝতে পারবো। ইনবক্সে মেসেজ যাবে, পেজেও মেসেজ চলবে, পেজে যে চেক ইউর ইনবক্স এরকম একটা মেসেজ যাবে, আর উনি যেটা চাচ্ছে সেটা মেসেজ আমার ইনবক্সে চলে যাবে। হ্যাঁ চলো, এটা হলো এই কাজটা। তারপরে দেখেন এক্সেট্রা, এরকমভাবে আমরা এখানে বসাইলাম। তারপর এখানে কি আছে, প্রাইভেট মেসেজ, মানে আমরা কোন মেসেজটা দিব, কোন মেসেজটা এখানে দিয়ে দিব সেটা কিন্তু এখানে থাকবে। অবশ্যই আপনি তো সেভাবে কিওয়ার্ড দিবেন, আপনি কিওয়ার্ড আপনি নিশ অনুযায়ী দিবেন। এখন ধরেন যে আপনার কিওয়ার্ডটা হলো মেডিসিন বিষয়, সেখানে তো আপনি এটা দিতে পারবেন না যে কালার কি, ভ্যারিয়েশন কি, সাইজ কি, এটা দিতে পারবেন না। ঠিক আছে, যদি এটা দিয়ে থাকেন মাশাআল্লাহ, যে একটা কাজটা বলবে যে ভালো, আমি কার কাছে গেছি, হ্যাঁ ফিক্সড কিওয়ার্ড হবে না। মানে এই কিওয়ার্ডটা আমি রিসার্চ করবো, আমি এআইকে বলবো যে আমার নিশ এটা, আমার প্রোডাক্ট এগুলো, আমি অটোমেশন ক্রিয়েট করবো, সেখানে আমি কি কি কিওয়ার্ড দিব, তখন আমাদের কি করবে, এআই সুন্দর সুন্দর কিওয়ার্ড দিয়ে দেবে। ঠিক আছে, তখন এই কিওয়ার্ডগুলো আমরা কি করবো, দিয়ে দেবো। তারপরে এখানে প্রাইভেট মেসেজ, আমরা কোন মেসেজটা দিব, এই যে একটা ভিন্নতা মেসেজ হবে, এক সব পেজে তার এক মেসেজ হবে না, এক মেসেজ হবে না, কারণ এক এক পেজে এক এক রকম মেসেজ চলে যাবে। ফোনের মেসেজ, শোনেন আমি বলি, আপনি বলছেন ফোনের মেসেজ, তাই না? এখানে যে মেসেজটা লিখবো, এখানে কি আছে, প্রাইভেট মেসেজ। প্রাইভেট মেসেজ বলতে এটা মেসেজ করে যাবে বলেন তো, ওনার ইনবক্সে চলে যাবে প্রাইভেট মেসেজ। এখন আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটা তো আলাদা জানেন, হ্যাঁ? আপনি সেভাবে আসতে বলছি, এতক্ষণ এই কাজগুলোই করে এলাম, যে আমার বিজনেস কি, আমার প্রোডাক্ট কি, আমার নিশ কি, সব কিছু নিয়ে আমি এইকে বলবো। সেই এই কমান্ডটাও যদি আপনি এইকে দেন, ও কিওয়ার্ড করে দিবে, কি মেসেজ দিবেন সেটা বলবে, বুঝতে পারছেন? তারপরে আছে দেখেন নিচে আছে কমেন্ট রিপ্লে, রিকমেন্ডেড। দেখেন নিচে আছে কি, এই যে দেখেন আমার মাউস কই কাটসাট করতেছি, দেখতে পাচ্ছেন? এখানে আপনি দিবেন কি, চেক ইওর ইনবক্স,
কোথায় চেকের ইনবক্স দিবেন দেখতে পাচ্ছেন? সকলে বুঝতে পারলে একটু রেসপন্স করবেন, রেসপন্স ছাড়া মনে হয় যে কেউ বুঝতে পারতেছেন না। তাহলে চেক ইউর ইনবক্স মেসেজটা আমরা এখানে দিব, দিয়ে আমরা কি করে দিব, এই সেভ অ্যান্ড চেঞ্জ অপশন আছে সেটা আমরা কি দিব, ক্লিক করে দিব। যেহেতু এই পেজটাতে ওরকম কাজ নাই, তো আমরা সেভ দিচ্ছি না, আমি শুধু বোঝানোর ক্ষেত্রে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এনার নিশ অনুযায়ী ইনি এটা সেট আপ করবে এবং সকলের পেজ এটা কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে। সকলের পেজ অনুযায়ী আপনারা এগুলো আগামীকাল ফিল আপ করে নিয়ে আসবেন। এই শুধু স্যার একটা কপি না না, এই যে যেগুলো এখন কাজ করবো, আর বাকিগুলো দেখাবো। হ্যাঁ সবগুলো এখন যে কটা আছে সবগুলো দেখাবো। তাহলে এটা সেভ দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, ল্যাপটপটা অত ভালোভাবে আসে না। আচ্ছা, তাহলে আমাদের যে প্রথম আছে কমেন্ট অ্যান্ড মেসেজ, সেটা তো আমরা বুঝতে পারছি কনসেপ্টটা, যে কোথায় কি কাজ করতে হবে। ক্লিয়ার স্যার? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নেই, বুঝতে পারছেন তো আপনারা? এই সব নতুন নতুন মনে হচ্ছে। গুড, আপনি বুঝতে পারছেন? না মনে হয় না, দুর্বল। হ্যাঁ বুঝছি আমি। জি স্যার। তাহলে অটো রিপ্লেতে আমরা কি করব? জি স্যার। আচ্ছা, এখানে আমরা কি করব, অটো মেশন। তাহলে অটো রিপ্লে এখানে কি করতে হবে, অটো রিপ্লে। তাহলে অটো রিপ্লেটা আমরা কি করবো, দেখেন এখানে অন অফের অ্যাকশন অপশন আছে না, এটা আমাদের যখন দরকার হয়তো বা কিছুদিন আমরা এটা করলাম, করার পর আমাদের আর দরকার নেই, তখন এটা আমি কি করে রাখবো, অফ করে রেখে দেবো। আমি এই অটোমেশনটা চালু করে রাখছি, এখন যে কোনো একটা অপশন আমার দরকার নেই, সেটা আমি অফ করে রাখতে পারবো। দেখেন এই যে উপরে আছে, দেখছেন অন অফ, দেখছেন আমার মাউস কোথায় কাজ করতেছে, সেগুলোতে আমি এখানে অন অফ করতে পারবো। তারপরে দেখেন এই যেখানে কি আছে, মেসেজ, এখানে আমরা এই মেসেজটা রাখতে পারি, বা আমার পেজ অনুযায়ী আমি কাস্টমাইজ করে সেই মেসেজটা এখানে দিব, যেটা অটো রিপ্লে মেসেজ চলে যাবে, সেটা অটোমেটিকভাবে কি যাবে, রিপ্লে মেসেজ চলে যাবে। এই যে দেখেন সাইটে কিন্তু দেখাচ্ছে যে কীভাবে মেসেজগুলো যাবে, ঠিক আছে? তো এখানে আমার যে পেজ অনুযায়ী সেটা আমি কি অটো রিপ্লে অ্যাড করে রাখবো না রাখবো, সেটা আমি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। আমি তো সব কিছু করা যাবে। এইটাই তো দেখা গেছে। আচ্ছা বলেন বলেন। সেগুলো এআই শোনেন, প্রত্যেকটা মিডিয়া চেষ্টা করতেছে এআইকে আধুনিক করার জন্য। ধরুন এখন আপনার কম্পিউটার আছে, আপনার কম্পিউটারে আপনার থেকে 3 ধাপ 4 ধাপ এগিয়ে, আপনার তো আবার 2 ধাপ এগিয়ে যাওয়া লাগবে না। এই জন্য প্রচুর এখন এআইকে, প্রত্যেকটা কোনটার এআই না, দেখেন সবগুলোরই এআই আছে, তাই না? ওকে, এটা ব্যাগ আসছে পুরাই কেটে দেবো। তারপরে আছে কি এওয়ে মেসেজ, এখানে হলো কি এআই মেসেজ যে আছে সেটা দেখেন এখানে কি আছে, সিলেক্ট দ্য আওয়ার হোয়েন ইউ আর, ওই যে বিষয়টা আমি বললাম যে এখন এখানে মেসেজ আছে যে আমার একটা মেসেজ দিছে, কেউ মেসেজ দিছে কিন্তু যে অ্যাডমিন আছে সে রিপ্লাই দিতে পারতেছে না, এই আধা ঘন্টা 30 মিনিটের মতো ওয়েট করবে, ঠিক আছে? বা তারপরে কি করবে, রিপ্লাই দিবে এখান থেকে। সিলেক্ট দ্য ইয়েস উই ক্যান আপলোড আমি যদি অটো রিপ্লাই অন করে রাখি তাহলে তো আমার অ্যাওয়ারনেস কল করার কোনো দরকার নেই। না ওটার কোনো তখন দরকার নেই, তখন আমি অ্যাক্টিভ থাকবো না, কিন্তু এটা হয় কি যখন হিউজ পরিমাণে আপনার ওই পেজে আসবে, মেসেজ আসবে, ট্রাফিক আসবে, তখন এটা অন করে রাখা দরকার, কারণ কত মেসেজ অনেক সময় এআই দিতে পারে না, তখন কী করবে এখান থেকে নোটিশ যাবে যে এগুলোতে কোনো মেসেজ প্রোভাইড করা হয় না এখনো, তখন এগুলোতে অটোমেটিকভাবে আসবে। তো এখান থেকে আপনারা কয়টা থেকে কয়টা কী করবেন, এখান থেকে সকল কিছু সেট করে দিতে পারবেন। বলে দিতে হবে যে এটা আমার বড়
এটা কি আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ। আমি ওই যে যেটা বললাম যে আমি মেসেজ সেন্ড করছি কিন্তু কোনো রিপ্লাই দিই না, মানে আমি মেসেজ সেন্ড করে রাখছি কিন্তু তার কোনো রিপ্লাই দিই না। তখন আমার কি কাজ করতে হবে যে এখান থেকে সে যে এখানে আমি টাইম দিয়ে রাখবো, এই দেখেন এখান থেকে আমি কি টাইম দিয়ে রাখবো, কোন টাইমে আমাকে পাঠাবে? হ্যাঁ যে আমাকে তুমি 6 ঘন্টা পর বা 12 ঘন্টা পর একটা নোটিশ দিবা যে এইগুলো মেসেজ আমি সেন্ড করছি কিন্তু কোনো রিপ্লাই দিই। তখন কি করবে, এগুলো থেকে মেসেজ আসবে, তাই না? আবার এওয়াই মেসেজের আরেকটা অপশন আছে কার্যকরী, সেটা হলো যে আমাদের অনেক সময় কিন্তু সব অফিস 24 আওয়ার্স খোলা থাকে না, ওপেন থাকে না। তখন আমরা কিন্তু এই মেসেজটা দিতে পারবো যে আপনি একটু অপেক্ষা করেন, আমাদের এখন অফিস টাইম নয়, অফিস টাইমে আপনার সাথে আমাদের অ্যাডমিন বা যে কেউ যোগাযোগ করবে। কারণ তখন কি হবে, যে ট্রাফিক আসবে সে ব্যক্তিটা মনে করবে যে না, আমার সাথে কেউ কমিউনিকেশন করবে, তখন এটাকে আশ্বস্ত পাবে। আর যদি কোনো রিপ্লাই না পায় তখন সে কী ভাববে যে এই পেজে মনে কেউ নাই। কিন্তু আমরা যে অটোমেশনটা দিয়ে মেসেজটা করে রাখতেছি তখন সে ভাববে যে না, যে কেউ আমার সাথে পরবর্তী সময় হলেও যোগাযোগ করবে, এখন অফিস আওয়ার নয়। যাবে 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 একসাথে সবগুলো ওপেন করা যাবে। তাহলে স্যার একটা মানুষের কাছে মাল্টিপল মেসেজ চলে যাবে না? না, মাল্টিপল মেসেজ চলে না। অটো রিপ্লাই যখন আসে, অটো রিপ্লাই যখন চলে যাচ্ছে তখন তার এগুলোর দরকার হচ্ছে। অনেক সময় কি এআই যেহেতু আনপেইড এআই অনেক সময় ফল করতেই পারে, কারণ এটা পেইড ভার্সন আনপেইড ভার্সন। তখন কি করবে, এই যে বাদ বাকি যেগুলো আছে এগুলো হ্যাঁ কাজ করবে। বা দেখেন আপনারা যারা ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন তারা কিন্তু দেখেন আমরা কী করি, ক্লায়েন্টকে মেসেজ দিয়ে রাখি একটা, যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট হ্যান্ডলিং করি মেসেজ দিয়ে রাখি, 2 দিন পর কী করে আরেকটা ফিরতি মেসেজ দিই, ক্লায়েন্টের কোনো রেসপন্স না করে। কেন করি, কারণ ওই যে আমাদের যে মেসেজটা আছে ফলো আপ মেসেজ, যাতে এই মেসেজটা আবার একটু উপরে থেকে যাবে, যাতে ক্লায়েন্টের চোখে পড়ে, ঠিক এরকমভাবে। আমাদের একজন ক্লায়েন্ট হ্যান্ডলিং ক্লাস তারপরে কি আছে, কিওয়ার্ড রেসপন্স। কীভাবে কাজ করতে হয় সব কিছু কিন্তু আমরা এখানে দেখতেছি। এখানে কি আপনারা যখন শিখছেন তখন 2-1টা ফিচার কম ছিল। আমরা শুধু স্যার রিপ্লাই মেসেজ যেটা ওইটা শিখছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটা দিয়েছিলাম না, ওইটা ঠিকঠাক কাজ করছে। কিন্তু দেখেন আমরা প্রত্যেকটাতে আসে কিন্তু নেমটা দিব, কারণ নেম কইতে দেবে যে যেটাতে কাজ করবে, যেমন কিওয়ার্ড রেসপন্স, হ্যাঁ যেটা আছে সেটাই দিয়ে দেবে। এর জন্য কিন্তু আমি বারবার স্কিপ করে যাচ্ছি, প্রথমেই বলে দিচ্ছি যেটা আছে সেটাই আমরা দিয়ে দেবো। দিয়ে চ্যানেল মেসেঞ্জার, এটা যেন ভুল করে না, কারণ মেসেজ কই দিবে সেটা যদি আসতে জানা না থাকে তাহলে কিন্তু চলবে না, তাহলে মেসেঞ্জার আমরা দিয়ে দেবো। তারপরে যে কিওয়ার্ড, এখানে 5টা মানে যে কিওয়ার্ড, যেমন কালকে প্রশ্ন ছিল না যে প্রাইস আছে ওখানে দাম কত, আর কি এআইটা মূলত কি আমাদের এআই আসলে বাংলাদেশি তো আর না, তাই না? এটা কিন্তু বাইরের দেশে সব এআইগুলো, তো ওরা বাংলা ভাষায় একটু বুঝতে কষ্ট হবে, এটা সব। কিন্তু এই কিওয়ার্ডগুলোতে যদি আমরা বাংলা দিয়ে রাখি এবং এখানে যে কি আছে টেক দিস সরি বাংলা এআই তৈরি করবে, এই তৈরি করতে পারলে তো ভালো, এআই তৈরি করতে পারলে তো ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দোয়া করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন এবং মনের আশা পূরণ করুন। তাহলে কিওয়ার্ড দেখেন এখানে আমরা 5 কিওয়ার্ড দিতে পারবো, 5 কিওয়ার্ড এখানে দিতে পারবো। সেই অনুযায়ী আমরা কিওয়ার্ডগুলো এখানে কী করবো, বসে দিব যে কোন কোন কিওয়ার্ড আমাদের দরকার আমাদের পেজ অনুযায়ী। দিয়ে আমরা এখানে দেখেন এখানে কি আছে, টেক দিস সেকশন অটোমেটেড রেসপন্স সেন্ড instantly when an incoming message contains the exact keyword and the chat is inactive for এই যে দেখেন 15 মিনিট পর, 15 মিনিটের মধ্যে অটো রিপ্লেও চলে গেল না, এআই রেসপন্স কোনো কাজ করলো না, কোনো জায়গায় কাজ করলো না, তখন কিন্তু আমাকে যে 5টা কিওয়ার্ড আমি এখানে দিচ্ছি সেই কিওয়ার্ডের 5টা কিওয়ার্ডের সামঞ্জস্য আমাকে প্রশ্ন করছে। তখন কী করবে, লেট ইনঅ্যাক্টিভ ফর আর চ্যাট ইনঅ্যাক্টিভ ফর লেট 15 মিনিট, মানে 15 মিনিট পর সব এই অপেক্ষা করে আসলে কোনো কেউ কোনো রিপ্লাই চাই কিনা একদিন, কারণ এইগুলো কাজ আমাদের ম্যানুয়ালি করা দরকার না, এগুলো কাজ আমরা ম্যানুয়ালি করবো, ম্যানুয়ালি করা দরকার। তখন কি করবে, তখন এখান থেকে 15 মিনিট অপেক্ষা করে যখন দেখবে যে না
আল্লাহ কোনো বান্দাই রিপ্লাই দিল না, তখন কি করবে? সেখান থেকে রিপ্লাই দিয়ে দিবে। বুঝতে পারছেন কিভাবে রেসপন্সের কি কাজ? বলেন তো স্যার, বলেন তো রেসপন্সের কাজ কি? বলো স্যার। বলেন বলেন। ইনকামিং মেসেজ যখন আমাদের দেবে, মেসেজের অ্যান্সার যখন না দেওয়া হবে, তাহলে যে ওয়ার্ড আমি দিচ্ছি ওই ওয়ার্ড থেকে অটোমেটিক বলতাম তো স্যার, ব্যাংকে তবে আপনার জন্য কাজ করবো, ব্যাংক আমার শুধু ঠিক আছে, ঠিক আছে, তখন ব্যাংকে ঠিক আছে। কারণ আপনাদের সাথে ক্লায়েন্ট মিটিং কখনো হয়েছে কি? সামনাসামনি ক্লায়েন্টের সাথে হয়েছে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওই 1 মিনিট ফলো করবে, আপনি যদি 1 মিনিট সুন্দরভাবে থাকতে পারেন, ক্লায়েন্ট বুঝবে না আপনাকে কাজ করতে। কারণ ক্লায়েন্ট ওই 1 মিনিটই দেখে যে অনেক কিন্তু মানে ভয় কাজ করতেছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা, শুধু এই কাজগুলো দেখে, ব্যাকআপ কোনো কিছু দেখে। আর আমাদের অবস্থা কি হয়ে গেছে এখন? মার্কেটের অবস্থা খুব খারাপ। আগে ক্লায়েন্টগুলো দরদাম করতো না, আগে যে ক্লায়েন্টগুলো আমরা পাইছি সেগুলো এসে দরদাম করতো না, ঠিক আছে। কিন্তু এখন ক্লায়েন্ট কি করে? আসে মাত্র দাম করে, ঠিক আছে। দাম করে কারণ কি মানে এই একটা কথা কি, আগে দোকানে গেলে বলেন বলেন শোনেন, এই যে দামাদামি হচ্ছে না, এই দামাদামির জন্য আমরা বাংলাদেশি নেই। শোনেন, যে কাজ আমরা ধরেন যে 100 থেকে 150 ডলারের কাজ করে দিই, সেই কাজে 50 থেকে 60 ডলার করে দিচ্ছে। এটা হচ্ছে ক্লায়েন্টের মাথায় একটা আছে যে দরদাম করলে বাংলাদেশিরা কাজ নাম আছে, ঠিক আছে। তারা কি করতেছে? একটা দাম দর করে যে 100 ডলার থেকে আমি কিন্তু 50 ডলার দিবে কাজ। কিন্তু এই যে বাজার গুলো খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ অনেকজন ভাবে কি আমার কাজ করার মুখ্য বিষয়, কাজ করার মুখ্য বিষয় না। আপনারা কাজ করবেন, সেই কাজের ডিমান্ড আছে না? হ্যাঁ, ডিমান্ড আছে না? অবশ্যই সেই ডিমান্ডগুলো কাজ করতে হবে। অনেকজনে আছে আমাদের ওয়ান পেজ এসিওর কাজ মাত্র 60-70 ডলারে করে, যেটা তোমাদের জীবনে কখনো আমরা করবো কাজ করে দেয়। আমার কাজ করা দরকার, এই জিনিসের একটা বড় এই কাজটা মানে নিজের কপিতে বলে এই জন্য মার্কেট প্লেসে খারাপ। এখন ক্লায়েন্টের সাথে কথা বললে ক্লায়েন্ট আসে, আমি বললাম মাসের বাজারের মতো দরকার, ঠিক আছে। তখন এই যে তখন আমরা বুঝতে পারবো যে ক্লায়েন্ট কেন এই কাজগুলো করতেছে, ঠিক আছে। এগুলো কাজ আমরাই খারাপ বানাচ্ছি। যে নতুন যারা আসি তাদের কাছে এই যে নিজেকে বলবো আমি একজন ফ্রিল্যান্সার, এই পরিচয় দেওয়ার জন্য 50 ডলারের কাজ আমি মানে 60-70 ডলার নিয়ে নিই, কিন্তু যে কাজটা ডিমান্ড করুন 200 ডলার, আমার কাছে 140 ডলার চলে যাবে, ঠিক আছে। এই জন্যই মার্কেট প্লেসের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে এখন অনেক সমস্যা হচ্ছে, নতুন ফ্রিল্যান্সাররা কাজ নিয়ে কাজ জমা দিতে পারতেছে না, কারণ অনেকজনই কাজ দেয় পারে না, নিয়ে আর কাজটা করতে পারতেছে না। তখন এই যে দেশের উপর একটা ফিডব্যাক করে, তখন ভাবে যে এই বাংলাদেশিদের কাজ দেওয়া যাবে, সঠিক টাইমে কাজ করতে পারে। আচ্ছা, পাকিস্তানি তো পাকিস্তানি আর ইন্ডিয়া এই ক্লায়েন্টের কাজ করবেন না। ওটা বলছি, ঠিক আছে। কিন্তু এরা যদি আপনাদের কাজ দেয়, বিশেষ করে ইন্ডিয়ার কোনো ক্লায়েন্ট কাজ দিলে তখনই করবেন, ঠিক আছে। ওরা ওই পেমেন্ট দেয় না, ওই আপনি কাজ করে দিবেন। আমার আছে, আমি যখন প্রথম ছিল আমি এক কাজ 10 বার করছি, তারপরে অ্যাপ্রুভ করবেন হচ্ছে হয়নি মানে ওর পেমেন্ট দিবে না, ঠিক আছে। এটা হলো মূল বিষয়। পরে করছে আমি বলছি ক্যান্সেল করে দেবেন, এরকম অবস্থা আছে। ইন্ডিয়াদের কাজ করা যাবে না। তাহলে কিওয়ার্ড রেসপন্সের যে বিষয় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তারপর কি আছে দেখি, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন। অনেক সময় বলে না যে আপনাদের যোগাযোগ করার ইনফরমেশন দেন, অনেক সময় কিন্তু বলে যে আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন। আর শোনেন, ক্লায়েন্টের যখনই কাজ করবেন তখন এই যে মেসেজ অপশন আছে না, এইগুলোতে ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিন। ওয়েবসাইট থাকলে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে মেসেজ অপশন আছে, এই অপশনের মধ্যে যে ভিজিট আওয়ার ওয়েবসাইট এরকম দিয়ে লিঙ্কটা করে দিন, দিলে তখন কী হবে? তখন ওরা বিশ্বাস পাবে, ঠিক আছে। কারণ আমরা দেখে আমার সচরাচর যদি ফেসবুক থেকে বা কোনো জায়গাতে কিছু কিনি, সর্বপ্রথম দেখি কি ওই পেজের ওয়েবসাইট আছে কি, কারণ তার ওয়েবসাইট আছে বিশ্বাস করে, ও কখনো ধোকাবাজি করতে পারবে না, কারণ ধোকাবাজি করলে ধরা হবে। কারণ ওয়েবসাইট যখন ক্যারি করতে বাট সকল ডকুমেন্ট হয় না, ঠিক আছে। তাই ওয়েবসাইট যাদের আছে তারা কখনো এই টাকা নিয়ে আপনার নয়। বিশেষ করে দেখেন বেশ কিছুদিন আগে
এই যে ইলিশ নিয়েছিল, ইলিশ পাঠাবে, টাকা পেমেন্ট করে, টাকা শেষ, টাকা পেমেন্ট হয়ে গেছে, ওই নাম্বারই বলবে। খুঁজতে দেখা গেছে যে মানুষের আছে ওই মানুষই মারা গেছে, তার নামে সিম করা, ঠিক আছে, কিন্তু যার ওয়েবসাইট আছে তার যে সমস্যা হয়। তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশনে আসে আমরা কি করব, এই যে মেসেঞ্জারে ক্লিক করে দিব, তারপরে আমরা মেসেজ এখানে সেট করে দিব, পার্সোনাল মেসেজ এটা দিলাম আমরা কি ইমোজি দিয়ে, এই যে এগুলোতে আছে, এখানে এসে আমরা এখানেও লিখতে পারি। ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে আমরা এখানে কি ধরে দেব, লিঙ্কটা দিয়ে দিব, বুঝছেন? এভাবে দিয়ে আমরা কী করে দেবো, সেভ অ্যান্ড সেন্স দিয়ে দিলে এগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমি যদি একটা করে দেখাই তাহলে কীভাবে হবে আমি দেখাচ্ছি, পরে আমি অফ করে দিব, এটা আমি দেখে দিচ্ছি আপনাদের। দিয়ে আমরা দেখেন একটা রিফ্রেশ দিয়ে দিব, এই দেখেন এখানে আছে না স্ট্যাটাসে, দেখেন তো ওয়ানটাই আছে না। এগুলো যখন আমরা কাজ না করবো তখন এখান থেকেও যদি আমরা অফ করে দিই তখন এগুলো কি আর কাজ করবে না। এই প্রত্যেকটা যখন আপনি অন করে দেবেন প্রত্যেকটা এখানে কী করবে, শো করবে। আর যদি আপনি ভাবেন যে না আমি কিছুদিন এই মেসেজটা দিচ্ছি, এখন মেসেজটা আমি একটা চেঞ্জ করবো, তখন কী করবেন, এই সাইটে এডিট অপশন আছে না, এডিট অপশানে আসবেন, এডিট অপশানে এসে এখান থেকে আপনি কী করবেন, এডিট করবেন। দিয়ে আবার সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলে হয়ে যাবে। তারপর কি আছে, আওয়ার্স আছে, লোকেশন আছে, এগুলো খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। আওয়ার্স অ্যান্ড লোকেশন খুব একটা প্রয়োজন হয় না। যদি কোনো ক্লায়েন্ট চায় যে আমার আওয়ার্স বা এগুলো যাতে অটোমেটিক হয়ে যায়, আপনারা তো পেজ দেখলে বুঝবেন যে আসলে এইটা কীরকম কী, তখন আপনারা এগুলো এখান থেকে কী দেবেন, সেটিং করে দেবেন। এটা বাদেও আরও কিছু অপশন আছে, সেটা দেখেন আমরা কোথায় দেবো, ক্রিয়েট অটোমেশনস। এখানে যদি আসি দেখেন এখানে কি আছে, এই যে কোশ্চেন অ্যান্ড রেসপন্স, এটা খুবই দরকার। এফএকিউ আছে না, এফএকিউ, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেটাই হলো যেটা কোশ্চেন অ্যান্ড রেসপন্স, ঠিক আছে। এটা কাজ করছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটার কাজই হলো এখানে। দেখেন আমরা এখানে যদি যাই ক্লিক দিই তাহলে দেখেন এখান থেকে আমরা কী করে দেবো, অন করে দিব। আচ্ছা এখান থেকে আরও কিছু দিতে হবে, আচ্ছা দিয়ে দিব। তারপরে দেখেন এই যে অ্যাড কোশ্চেন, দেখেন এখানে আমরা যত খুশি তত আমরা কী করবো, কোশ্চেন অ্যাড করতে পারবো, যত খুশি তত অ্যাড করতে পারবো। অ্যাড কোশ্চেন এসে আমরা কী করবো, এখান থেকে আমরা কী করবো, অ্যাড কোশ্চেনে ক্লিক দেবো। দেখি অ্যাড কোশ্চেনে ক্লিক দিলে কী আসে, এই যে এখান থেকে আমরা কী করবো, কোশ্চেন করবো, ঠিক আছে। কোশ্চেন এখান থেকে আমরা করবো। তারপরে এই কোশ্চেনগুলোতে আমরা আবার এটা কমপ্লিট করবো, আবার তাকে নিচে আমরা কী করবো, এখানে অটোমেটিক রেসপন্স, মানে এই কোশ্চেনে কী রেসপন্স দিবে সেটা এখানে আমরা কী করবো, লিখে দিব। তাহলে যদি আমরা এখানে কোশ্চেন এক করতে করতে অ্যান্সার করতে পারবো, সেখানে অটোমেটিক ভাবে যাবে, এখানে ভুলভাল যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই কাজের জন্য, অটোমেশনের জন্য। কারণ এটাতে ফ্রি হলেও আমরা কী করতে পারতেছি, আমাদের ইচ্ছা মতো এখানে যত খুশি তত কোশ্চেন অ্যাড করতে পারতেছি, যত কোশ্চেন তত এখানে কী করতে পারতেছি, আমরা অ্যাড করে নিতে পারতেছি। কি আমার কোনো লিমিটেশন আছে যে এতগুলো কোশ্চেন বা না না, ফ্রিতে অনেকগুলোই করা যায়, আগে এখান থেকে করে, এখান তো কোনো লিমিটেশন দেয় না। হ্যাঁ, আপনি যতক্ষণ পারবেন লিমিটেশন মেবি আগে 10টা করা গেছে, এখন তো করা যায়। ক্যারেক্টার লিমিট দেওয়া আছে 80। হ্যাঁ, প্রশ্নটা বিশাল হয়, আপনাকে কেউ প্রশ্ন দিলে এটাই করতে চান, একটা লাইনটা রেখে দেন, মানে আপনার লিখে দেন, সামনে দেখবেন অনেকজনে লাইনটা রেখে দেয়, কারণ অনেকটাই তো আছে। যেমন আমাদের আগে যখন আমি অন্য জায়গায় কাজ করতাম, ঠিক আছে, তখন আমি আইটি নাট হোস্টিং নামে একটা কোম্পানি আছে আমাদের বগুড়াতে, সেখানে আমি কাজ করছি, ঠিক আছে। আইটি নাট হোস্টিং
হ্যাঁ ওইখানে স্যার ঠিক আছে হ্যাঁ আমি কথা বলতে যাচ্ছি সে আইটিআর পোস্টিংয়ে ঘরের বাজার আপনার নাম শুনছেন না জামশেদ মজুমদার জামশেদ মজুমদার তখন কি করতে জামশেদ মজুমদার আমাদের থেকে পোস্টিং প্রোভাইড করছে জামশেদ মজুমদারের এখনো হোস্টিং বলেন ডোমেইন বলেন হ্যাঁ হ্যাঁ জামশেদ মজুমদার হোস্টিং ডোমেইন এখনো আমাদের সেই কোম্পানি থেকে কিন্তু আমরা এখনো তার কোম্পানি কাজ করি উনি যে পরিমাণে অ্যাকাউন্ট করে আর যে পরিমাণে টাকা ইনভেস্ট করে এটা মনে হয় খুব কম মানুষই করে হিউজ পরিমাণে টাকা উনি আমরা ইনভেস্ট করতো কারণ আমরা ওরা কী করতাম কন্টেন্ট রাইটিং লিখতাম ওনার পেজের জন্য আমরা অ্যাডস রান করতাম এবং ওনার যে ওয়েবসাইট ফুল ওয়েবসাইট আমরা চালাতাম কারণ আইটিআর পোস্টে এখন যদিও বগুড়াতে এটা ঠিক আছে এটা রাহিম ভাই নামে একজন আছে ঠিক আছে রাহিম ভাই এনার পরিচালক ঠিক আছে আমার সাথে কথা হয়েছিল স্যার উনি বলছিল যে অনেক বড় অ্যাড চালানো বলে কিন্তু স্যার আমার কোনো ফেসবুক জীবিকা হয়েছিল না হ্যাঁ রাহিম ভাই ওনার বাসা আর আমার বাসা খুব কাছাকাছি 10 মিনিটের দূরত্ব ঠিক আছে তখন আমি ওনার ওখানে কন্টেন্ট রাইটার এবং অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম এই জামশেদ মজুমদারের বাড়িতে তুমি কী পরিমাণে অ্যাডস রান করতে আপনাদের ভাবনা লাগে কি পরিমাণে ইনকাম করতেছে আপনার ঠিক আছে মানে ইনকাম ওনার তো মানে ইনকামিং আউটকামিং সবই আমরা জানতাম ওনার ইনকাম সবই তো আমরা জানতাম জামশেদ মজুমদার নাকি শুরু করছিল স্যার বগুড়া দই দিয়ে ঠিক আছে উনি কি করতেছে না করতেছে সবই তো আমরা জানি তবে ইদানিং উনি চেঞ্জ করছে হোস্টিং চেঞ্জ করছে এটা 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 কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে আমাদের সাথে না ওরা সরাসরি রাইম ভাই কন্ট্যাক্ট করতে জামশেদ মজুমদার দেখা দিয়ে কি আছে হ্যাঁ একদম আছে তাহলে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে দেখেন আমরা একটু এটা বাইরে চিন্তা ভাবনা করলাম কি আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল বুঝছেন এই যে পড়ার মানে এক গেমই লাগবে তুমি সবসময় শুধু এটাই বলবো আর দ্বিতীয় গুণ দেখছেন স্যার আমার আচ্ছা ব্রেকের পর এটা শেষ করে দিই এটা শেষ করে ফেসবুক শেষ তারপর ক্যামেরা এ আছে ওরা দিলে পড়ানো শেষ হ্যাঁ আপনার আপনার এটা এখন সবাই পানি এটা দাবার মানে এটা কারণ এই ফিগুরে আজ কোশ্চেন আপনাকে কি করবেন কোশ্চেন দিবেন সবাই এদিকে একটু খেয়াল করবেন এখানে কি দিবেন কোশ্চেন এখানে অ্যানসার তাহলে আপনি যে কোশ্চেন দিচ্ছেন এই অটোমেশন এআই কিন্তু জানতেছে বা এআই এর কাছে আমরা তথ্য দিচ্ছি যে আমাকে যদি এই কোশ্চেন করে তো আমাকে এই অ্যানসার দিবে এই ফিগুরলি আজ কোশ্চেনে কারণ আমরা অন্যগুলোতে কিন্তু অতটা পারতাম না অন্যগুলোতে কি 5টা কিওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হয় কিন্তু এখানে দিনে একটা কোশ্চেন দিতে হবে আমরা সেভাবে আমরা এআইকে ব্যবহার করে চ্যাট জিপিটি আছে জেমিনি আছে ডিপচেক আছে কোপাইলট আছে সেগুলোকে ব্যবহার করে সুন্দর কোশ্চেন আমার পেজের জন্য দরকার আমি সেখান থেকে কালেক্ট করে কী করবো এখানে কোশ্চেন দিব এবং অ্যান্সার দিব দিয়ে আমি সেভ অ্যান্সার করে দেবো এখন বলেন এই ফেসবুক অটোমেশন নিয়ে ফেসবুক অটোমেশনে এত সমস্যা আছে রায়ন ভাইয়ের সাথে কথা হয়েছিল কত বছর আগে